একজনের খুব দরকার, চাউলের দরকার, ঘরে চাল নাই, ডাল নাই, ঘরে বিবির জুতা নাই, বিবির শাড়ি নাই, তো সে সুন্দর করে যায় নামাজ বিছায় ওযু করে পড়তেছে, আল্লাহ 1 মণ চাল দেন, আল্লাহ 1 মণ চাল দেন, আল্লাহ 1 মণ চাল দেন, আল্লাহ 1 মণ ডাল দেন, 1 মণ ডাল দেন, এভাবে দোয়া করতেছে 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 করতেছে। আরেকজনে কিছুই করে না, আরেকজনে অভাবী মানুষ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দুজনে, একজনে কি বলতেছে বলেন? চাল দেন, ডাল দেন, যা যা লাগে। আর আরেকজনে কি বলতেছে? এই কিতাবের মধ্যে আছে, রব্বুল আলামিন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ও আমার হাবিবকে রহমত করতে বলেছে, আর আমি এর বিনিময়ে তাকে রহমত দিব বলেছি। আর রহমত মানে তার যা চাওয়া সব পুরো করে দিব। এই জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলনে ওয়ালা নিশ্চিতভাবে সব পেয়ে যাবে। আর আমাকে ডাল দেন, মাল দেন, চাল দেন, পাইলেও পাইতে পারে, নাও পাইতে পারে। বুঝে আসছে কথা? হ্যাঁ, তাহলে কি কি বলবেন আল্লাহর কাছে কোন? একজনে আরাফার মাঠে জোহর থেকে দোয়া শুরু করে দিল, জোহরের নামাজের পরে দোয়া শুরু করে দিল, মাগরিব পর্যন্ত, গ্রুপ পর্যন্ত দোয়া করলো, হাজার দোয়া, লাখ দোয়া, কোটি কোটি দোয়া করলো, আল্লাহ একটা গাড়ি দেন, আল্লাহ একটা গাড়ি দেন, আল্লাহ এবার হজের একটা গাড়ির ফয়সালা করে দেন, আল্লাহ হজ থেকে যাওয়ার পরে একটা বাড়ির ফয়সালা করে দেন। করেনি? করে না? কলাক কথা কয়, করেনি? আরেকজনে শুধু কয়, কিছুই কইতাম না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রব্বুল আলামিন যেন বলেন, ফেরেশতারা দেখ 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 দেখ, 100 কোটি 1 কোটি মানুষ আরাফার মাঠে যেই পরিমাণ দোয়া করেছে, আমার এই বন্ধুটাকে সেই পরিমাণ যত কিছু, 1 কোটি মানুষ যত কিছু চেয়েছে, আমার এই বন্ধুটাকে একসাথে তার সবটা দিয়ে দে। দুরূদ শরীফের কথা কেমনে বললে বুঝবো? কেমনে কইতাম আর কেমনে কইতাম? কি একটা মাত্র দোয়া জীবনে কখনো বৃথা যায় না, একটা মাত্র দোয়া জীবনে কখনো রদ হয় না। দুরূদ শরীফের দোয়া জীবনে কখনো রদ হয় না। এর রদ হবে কেন? রদ হওয়ার তো কোনো সিস্টেমই নাই, রবই নিজেই করে, আমারটা রদ হবে কেন? সুবহানাল্লাহ বলেন। রব তো নিজেই করছেন, রব্বুল আলামিন তো নিজেই করছেন, তো আমারটা রদ করবেন কেন? রব তো নিজেই, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি তো তাই বলছি যা আপনি করছেন। সুবহানাল্লাহ। কি হয় আজীব বিষয় হলো দুরূদ শরীফ কি জানেন? হুজুর কি হয়ে গেল? কইতাম আরো শরীরে কুলা না, তো শরীরে তো কুলা না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যেমন ধরেন ইনি বাড়িতে কাজ করতেছে, এই লোকটা বাড়িতে বসে বসে কাজ করতেছে, ঘাস তুলতেছে, আপনি তার কাছে গেলেন দেখা করতে, দেখলেন উনি ঘাস তোলে, আপনি গিয়েও তার সাথে ঘাস তোলা শুরু করে দিলেন, ইনি কি পরিমাণ খুশি হয়ে যাবে? হ্যাঁ, এই বাচ্চাকে অনেক খুশি হয়ে যাবে। খুশি হবে কি না? অনেক খুশি হবে না? কি ভাই থাক থাক, লাগছে না, লাগছে, আপনি কষ্ট করিয়েন না ভাই, ভাই থাক থাক থাক, বলবে কি বলবে না বলেন? ভাই আর দূর কি করেন ভাই, আপনি বইয়েন, বলবে কি বলবে না? কি পরিমাণ খুশি হবে? আমি যখন দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমার রব সঙ্গে সঙ্গে বলে, ফেরেশতা দেখ দেখ দেখ, আমি যা করছি সেও তা করে। এবার জিবরিল কি বলে, ইসরাফিল কি বলে, মিকাইল কি বলে, মালাকুল মউত কি বলে, কোটি 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 ফেরেশতা কি বলে, ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতাও তো দুরূদ পড়ে, ফেরেশতারাও বলে, ওহো আমরা যা করছি সেও তো তা করে। কি হয়? আমি যেন দুরূদ শরীফ পড়ে আল্লাহর সাথে, আল্লাহর কাজের সাথে শরীক হয়ে গেলাম।
ফেরেশতাদের ডিউটির সাথে শরীক হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে না? ফেরেশতাদের ডিউটির সাথে কি হয়ে গেলাম? এবার ফেরেশতাদের হাল কি? খুশিতে নাচে। কি ভাই দুরূদ শরীফ হায় কে আছি কতবার পড়া উচিত? কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ। আচ্ছা, একবার বললে 10টা রহমত, একবার বললে 10টা নেকি, একবার বললে 10টা গুনাহ মাফ, একবার বললে আল্লাহ তাআলা আমার দাম 10 গুণ বুলন্দ করে দিবেন। আচ্ছা, আপনাদের কাছে থাকলে এর অপোজিটে কোনো লোভনীয় কোনো কিছু আমাদেরকে একটু শোনান। ব্যবসায়ীরা বলেন, শোনা। হ্যাঁ, একবার 10 রহমত। আমরা যে এখন ঢাকা থেকে এখানে আসছি, কি পরিমাণ রহমতের ভিতরে আপনি আর আমি ডুবা ছিলাম আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। হইতে পারে শতবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল, লেকিন কোনদিনের দুরূদ শরীফের 10 রহমতের বরকতে চলে আসছে। প্রতিনিয়তই আমি রব্বে কারীমের হাজারো রহমতের ভিতরে ডুবা আছি। আর ওই রহমতের জামিন আমার দুরূদ শরীফ। ওই রহমতের জামিন কে বলেন? আমার দুরূদ শরীফ রহমতের জামিন। প্রতিদিন যদি 100 বার পড়ি কেমন হবে বলেন? হ্যাঁ, আমার এখানে আছে ফাজাইলে দুরুদ আছে, ছোট্ট রেসালা ফাজাইলে দুরুদ পড়ে দেখবেন হায় কে চিজ, আমারই মাথা খারাপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মূলত আমার এই কিতাব আকসার ও বেশতর হযরত আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার লেখা থেকে নেওয়া। দুরূদ শরীফ বান্দা যখন পড়ে, দুরূদ শরীফ বান্দা যখন পড়ে বলেন সঙ্গে সঙ্গে রব কবুল করেন। একটা মাত্র ইবাদত যেটা সঙ্গে সঙ্গে কবুল করেন, এটা দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলে কেন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখছেন, একমাত্র ইবাদত এই জমিনে যত ইবাদত চলে, একটা মাত্র ইবাদত আছে দুরূদ শরীফ, যেটা আল্লাহ তাআলা নিজেও করে। যেটা আল্লাহ তাআলা কি? আল্লাহ নামাজ পড়ে? জোরে বলেন না। আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ রোজা রাখে? আল্লাহ হজ করে? আল্লাহ যাকাত দেয়? কি কইল রে? করে কিছু, কিন্তু দুরূদ শরীফ পড়ে। কি পড়ে? আয়াতটা বলেন তো, কোন আয়াতে আছে আল্লাহ দুরূদ শরীফ পড়ে? ইন্নাল্লাহ পড়ে না তো সবাই পারেন, বলেন না কেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ও তার রাসূলের উপরে দুরূদ পড়ে, ফেরেশতারাও দুরূদ পড়ে, তুমিও পড়ো। তাহলে আমি যখন পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমি যখন দুরূদ শরীফ পড়ি, আমার রব্বুল আলামিন বলেন তুমি আমাকে বলতে হবে না, আমি আগেও পড়ি, এখনো পড়ি, সামনেও পড়বো, তবে তুমি বলার দ্বারা তোমাকেই 10টা রহমত দিয়ে দিব। বুঝেন নাই? আল্লাহ আগেও পড়ে, পড়ে না? পড়ে না? এখনো পড়ে, সামনেও কি? আল্লাহর ডিউটি এটা। সুবহানাল্লাহ, আমি পড়ার দ্বারা আল্লাহকে, এটা তো আমি আগেই করতেছি। আমি কি বলি জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি আপনার হাবিবের উপরে রহমত পাঠান। আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আগেই পাঠাচ্ছি, এখনো পাঠাই, সামনেও পাঠাবো। আমি বলছি রব্বুল আলামিন আপনি আপনার হাবিবুর রহমত পাঠান, আর রব বলেন আমি তো পাঠিয়েছি,
পাঠাচ্ছি, পাঠাবো, তোমার বলার দ্বারা এর মধ্যে কোনো হেরফের হবে না, তবে তোমার বলার দ্বারা তোমাকেই 10টা দিয়ে দিব। এবার বুঝে আসছে তো কেন কবুল। আরো মজার বিষয় হলো সমস্ত ইবাদত আমি আমার নিজের থেকে করি। নাওয়াইতু আন উসাল্লিয়া, আমি নামাজ পড়ার নিয়ত করছি। নাওয়াইতু আন আসুমা, আমি রোজা রাখার নিয়ত করছি। ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা, আমি উমরা আর হজ করার নিয়ত করছি। দুরূদ জিকির করার আমি আমার থেকে করি, লা ইলাহা ইল্লাল্লাহ আমি আমার থেকে করি, সবগুলোই আমি আমার থেকে বলি। দুরূদ শরীফের বেলায় আমি আমার থেকে বলি না, আমি বলি আল্লাহ আপনি করে দেন। কি বলি দুরূদ শরীফের বেলায়, কি বলি বলেন? আল্লাহ আপনি করে দেন, বলেন। এটা কেন বলি? বলা উচিত ছিল যেমন নামাজের বেলায় বলি উসল্লি, না রোজার বেলায় বলি আসুমু, দুরূদ শরীফের বেলায় বলা উচিত ছিল উসল্লি, আমি দুরূদ শরীফ পড়ছি। আমার রব যেন বলেন খবরদার এভাবে বলবা না, তোমার কাছে নাই কিছু, আমার হাবিবের কাছে আছে সব কিছু, আমার হাবিবকে তুমি কি দিবা এটা আমার কাছে সঁপে দাও, এটা আমি দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি না আপনার হাবিবের উপরে দুরূদ পাঠান। ইবাদত করতেছি আমি, সফর তো করতেছি কার কাছে? বিষয়টা কি? আমি যদি কইতাম সাল্লাইতু আলা মুহাম্মদ, তুই বেটা গাবুর তোর কাছে আছে কিতা? তোমার কাছে কি আছে? তুমি আবার কি দিবা? ওটা মানে আমি দিচ্ছি, তা আমি কি দিব আবার? বুঝেন নাই কথা মনে হয়? আমি কিছু দেওয়ার আছে বলেন? এই জন্য আমি কি করছি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আমি দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা জান্নাতের কাপড়ে পেঁচিয়ে এটাকে এভাবে ভাঁজ করে রাসূলের দরবারে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত অমুকের ছেলে অমুক আপনাকে হাদিয়া দিয়েছে। আচ্ছা এই শব্দটা শুনলে রাসূলের কাছে কেমন লাগে? হ্যাঁ কি হয়? ভালো লাগবে? কেমন লাগে? কলিজা ঠান্ডা হয়ে যায় না? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রওজা আথারের সামনে দাঁড়ায় পড়তে কেমন লাগে? হ্যাঁ কেমন লাগে? শেষ বেলাটা কেমন লাগে? রওজার সামনে প্রথম ছাতির নিচে দাঁড়ায়া নামাজ পড়তে, তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়তে কেমন লাগে? আলহামদুলিল্লাহ বল। এরে বলতে দেরি যাচ্ছে, দেরি নেই। মতম সুযোগ টাস করে যায়, একটা সেকেন্ডে চলে যায়, একটা মুহূর্তে চলে যায়। রওজা হয়ে আর শাজিমে, আর শাজিম হয়ে জান্নাতে, আলাল ফাওর, এট ওয়ান্স, সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। পড়ছেন মুখে থেকে এখনো শেষ হয় নাই, সোজা রওজায় আথারে, রওজায় আথারে এখনো পৌঁছে নাই, সোজা আর শাজিম, এই তিনটা হইয়া সোজা জান্নাতে। জান্নাতে গিয়া নাম্বার বরাদ্দ দেওয়া আছে, ওই নাম্বার অনুযায়ী নাজার নিয়ামত হয়ে গেছে। মজার বিষয় হইল কোন নিয়ামত কোন ইবাদতের পুরস্কার বলেন? ওই কোন নিয়ামত কোন ইবাদতের পুরস্কার, ওই নিয়ামতের গায়ে এই ইবাদতের সময় সীমা লেখা হবে। আচ্ছা তখন কেমন হবে? ভালো হবে। যেমন এই গাছের মধ্যে লেখা আছে, এই গাছটা 2021 সালের 15ই অক্টোবর বাদ এশা বয়ানে বসে সুবহানাল্লাহ বলেছ, এর পুরস্কার
এটাও আরেকটা পুরস্কার। সুবহানাল্লাহ বলবো। নিয়ামত যেমন এক পুরস্কার, বুঝে না, এটাও কি, এখানে একজনকে ক্র্যাশ ঠাদিয়ে দিবে, তো কি বলে, আন্দা তন্দা দিয়ে দেয় না, ওনার কোন কিসের জন্য দিচ্ছে এটা বলে, বলে না, বলে না, ওনার এই কৃতিত্বের জন্য আমরা তাকে এই সম্মাননা দিলাম, বলে কি বলে না। এই ফুল, জান্নাতের এই ফুল গাছ, এই ফুল গাছের গায়ে লেখা থাকবে সুবহানাল্লাহ। আরেকটা হুর এসে মুসাফা করতেছে, হুরের গায়ে, হুরের গালে লেখা, বাহ, 11ই অক্টোবরের তাহাজ্জুদ, হুরের চুড়িতে লেখা তাহাজ্জুদের পরের দোয়াটা। আল্লাহ তাআলা বলেন, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, আমি একটা একটা নিশানা তোমাদেরকে দেখাবো এবং ওই নিশানা দেখে দেখে তোমরা সব চিনবা। সুবহানাল্লাহ। কেমন হবে এবার চেয়ারম্যান সাহেব, কেমন হবে? আচ্ছা, এবার আরেক মজার খবর আছে, শোনাবো। এখন দেখবেন, এবার দেখবেন আমি যে কথা বলেছি আপনাকে, আমি যে এখন এই কথা বলেছি, এটাও আবার মনে পড়বে। সুবহানাল্লাহ। কিতা মরে গেলে না, এটাও আবার কি হবে বলেন, কি মনে পড়বে বলেন, কি মনে পড়বে বলেন, যেমন কন্যা লা ইলাহা ইল্লাল্লাহ বলে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে, এই 10 দুনিয়া বরাবর জান্নাতে লেখা থাকবে এটা তোমার অমুক সময়ে লা ইলাহা ইল্লাল্লাহর পুরস্কার। এবার মজার বিষয় হলো আল্লাহ তাআলা বলেন, ফাসাতাযকুরুনা মা নাকুল, আমি যা যা বলেছি সব আবার মনে হবে। কোরআন সহজ, সুবহানাল্লাহ বলবেন। প্রত্যেকটা ইবাদতের গায়ে ডেট লেখা থাকবে, ডেট, ডেট। প্রত্যেকটা নাজ আর নিয়ামতের গায়ে ডেট এবং ইবাদত। আমাদের হাফেজদেরকে পুরস্কার দেয়, 30 পারা হেফজ সম্পূর্ণ করায় পুরস্কার, বুঝেন নাই কথা? তো ওখানে যদি পুরস্কারের গায়ে নাম লেখা থাকে তা আপনি ক্যাশটা দিয়ে কিনবেন। এরপরে যে নিচে হের মনে নাই, যে হেফজ শেষ করছে, তো হের তো মনে থাকতে হইব, তা আল্লাহ আবার এটা মনে করাই দিব। ফাসাতাযকুরুনা মা নাকুল আও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। মজা হবে না, হবে না বলেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। এজন্য চলেন দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। কতবার পড়া উচিত ডেইলি? শুধু 100 বার, কমপক্ষে 100 বার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রতিদিন 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একজনের ছেলে হয় না, মেয়ে হয় না, কতজনের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করে দেন। তুমি পড়ো দুরূদ শরীফ 100 বার। দুরূদ শরীফ বলে রহম করবেন বলেছেন, ওয়াদা। তো ছেলে হওয়া এটাও তো রহম। আপনি এই নিয়তেই পড়েন, রব্বুল আলামিন আপনি তো রহম করবেন বলেছেন, আমি আপনার হাবিবের দুরূদ শরীফ পড়তেছি, আপনি রহম করবেন বলেছেন, তো আমাকে সন্তান দিবেন না কেন? বিয়ের নিয়তে পড়া উচিত কি? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। ব্যবসা বরকতের জন্য পড়া উচিত, চাকরি বাকরির জন্য পড়া উচিত। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 1 কোটি বার সুবহানাল্লাহ বললে রব্বুল আলামিন এই পরিমাণ খুশি হন না, একবার আস্তাগফিরুল্লাহ বললে রব্বুল আলামিন যে পরিমাণ খুশি হয়। এবার বলেন 1 কোটি বার বললে কি পরিমাণ খুশি হয়?
বুঝেন নাই কথা মনে হয়? 1 কোটি বার সুবহানাল্লাহ বললে রব কি পরিমাণ খুশি হবে, আর 1 কোটি বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে রব কি পরিমাণ খুশি। লেকিন এই পরিমাণ খুশি থেকেও বেশি খুশি একবার আস্তাগফিরুল্লাহ বললে। ইস কি কথা, হ্যাঁ কয়বার বলা উচিত? কি কে কয় হিসাব ছাড়া? আস্তাগফিরুল্লাহ 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 ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বলেন জান্নাতি মানুষ কারা জানো? এরা ভোর রাত্রে ইস্তেগফার করে। এরা ভোর রাত্রে কি করে? ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এরা না ভোর রাতে ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। কি হয়? ইস্তেগফার এমন এক ইবাদত, এমন এক ইবাদত, যেই ইবাদত আমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিবে। কি হয়? আচ্ছা স্ত্রীর কি কি না দেয় মানুষ? স্ত্রীকে কি কি না দেয়? সবকিছু দেয় কি না বলেন? এমন এক অপরাধ করে বসছে, দিতাম না কিচ্ছু, দিতাম না ভাত, দিব না চাল, দিব না ডাল। দেখি কি করে, 3 দিন পরে এসে মাফ করে দেন, মাফ করে দেন। আচ্ছা মাফ, এবার চাল দেননি, এবার আবার কি কি দেয়? এখনো বুঝে, হ্যাঁ আরো কিছু বাড়তিও দেয়। সুবহানাল্লাহ বলতেন না? ইস্তেগফার হুবহু তাই। গুনাহের কারণে অসুস্থ বানায় দিল, গুনাহের কারণে বিবি অসুস্থ, গুনাহের কারণে ছেলে অসুস্থ, গুনাহের কারণে গরুর খামারে বরকত হয় না, গুনাহের কারণে ছাগলের খামারে বরকত হয় না, মুরগির খামার মরে যায়, গুনাহের কারণে দোকানে বরকত হয় না, গুনাহের কারণে হাজারো পেরেশানি। এবার সব বন্ধ করে দিছে, ইস্তেগফার করলে আবার সব চালু হয়ে যায়। আমি বলছি না, কোরআন বলে استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى। ইস্তেগফার করো আর তওবা করো, জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। কেমন? আবার দেয়নি, সব ফিরিয়ে দেয়নি। চেয়ারম্যান সাহেবকে বাড়তিও দেয়, চেয়ারম্যান সাহেব পিছন থেকে কেউ বাড়তিও দেয় হুবহু। চেয়ারম্যান সাহেব আয়াত কি বলে এবার দেখেন, ইউমাতিকুম মাতান হাসানান, আমি জীবনে যা লাগে সব দিয়ে দেই, ওয়া ইউতি ফাদলিন ফাদলাহু, আবার বাড়তিও দিয়ে দেই, আবার বাড়তিও দিয়ে দেই। এটা কি? এটা কোরআন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পেরেশানি হাজার প্রকারের, সমাধান এক প্রকারের। বিবি কথা শুনে না, ইস্তেগফার বাড়ান। জমিনে ফসল হয় না, ইস্তেগফার বাড়ান। দোকানে কাস্টমার আসে না, ইস্তেগফার বাড়ান। ছেলে কথা শুনে না, ইস্তেগফার বাড়ান। শুধু ইস্তেগফার বাড়ান। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি সুযোগ থাকে এই বইগুলো নিয়ে যাবেন, গাড়িতে রাখা আছে। যদি কারো কাছে